মাতা চামুণ্ডা দেবী দর্শন করে আমরা এবার এগোচ্ছি মাতা বজ্রেশ্বরী দেবী দর্শনের উদ্দেশ্যে। এটি মন্দির যাবার রাস্তা, আর রাস্তায় অজস্র দোকানঘাট, পুজোর সামগ্রীর দোকানই বেশিরভাগ। ঠাকুরের মূর্তি, ঠাকুরের বাসন, ঠাকুরের ফুল থেকে শুরু করে ধূপকাঠি, মূর্তি দেখতে দেখতে আমরা এগোচ্ছি। এই জুতা ঘরে আমরা জুতা রেখে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। সামনে ভোগ প্রসাদ দোকানও রয়েছে। মন্দিরে প্রবেশদ্বার। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সতী দেবী 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি অন্যতম। এই স্থানটি সতী বাম স্তনের পতিত স্থান, যা এটিকে ঐশ্বরিক নারী শক্তির একটি পবিত্র স্থান। আমরা এখান থেকে গিয়ে মায়ের দর্শন করলাম। জয় মা বজ্রেশ্বরী মা। বজ্রেশ্বরী নামটি সংস্কৃত শব্দ বজ্র থেকে এসেছে, যার অর্থ বজ্র, এবং ঐশ্বরী অর্থ দেবী। বিশ্বাস করা হয় যে তিনি দেবী দুর্গার এক রূপ, যিনি কালিকাল রাক্ষসকে বধ করার জন্য এটি ঐশ্বরিক বজ্রপাত ব্যবহার করেছিলেন। আমরা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে ভিড় কমই ছিল, তাই ভালো করে ভ্রমণ করতে পারলাম। মন্দিরটি কিন্তু বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত। মন্দিরটি পঞ্চ পাণ্ডব দ্বারা নির্মিত এবং বহুবার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণও হয়েছে। বলা হয় 1011 AD-তে মাহমুদ অফ গাজনি এই মন্দির লুট করেছিলেন এবং ধ্বংস করেছিলেন। আবার 1905 খ্রিস্টাব্দে ভূমিকম্পের সময় ধ্বংস হয়েছিল, কিন্তু যতবার ধ্বংস হয়েছে ততবার পুনর্নির্মাণ করা হয়েছে। এই গাছ অনেকে সুতো বাঁধেন, মনোকামনা পূরণ করেন। বলা হয় মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা আহত হয়েছিলেন এবং তিনি এখানে নাগরকোটে এসেছিলেন। জয় মা বজ্রেশ্বরী দেবী। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর স্থাপন করা হয়েছে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে।
যাই হোক, মায়ের দর্শন করে আমরা এবার যাব জ্বালামুখী দেবীর দর্শনের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।